কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা গ্রামে গত ৬ জুন সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ৩ জন সহযোগী সহ আটক হয় একাধিক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, নানা অপরাধের মামলার আসামি জাহাঙ্গীর কবির লিপ্টন। কুষ্টিয়া জেলার ইবি থানাধীন দুর্বাচারা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী লিপ্টন ও তার ৩ জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে সর্বমোট ৬০টি বিদেশি অস্ত্র, যার মধ্যে ৬টি বিদেশি পিস্তল এবং একটি বিদেশি লং ব্যারেল গান সহ 10টি পিস্তল ম্যাগাজিন উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে গত ১৭ জুন ইবি থানা পুলিশ ৪ জনকে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অস্ত্রের বিষয়ে, অস্ত্র কোথা থেকে পালো বা কি কাজে ব্যবহার করার জন্য আনছিল বা অস্ত্রের উৎস কোথায়, সেটা তারা বিভিন্নভাবে এড়িয়ে চলার চেষ্টা করছে। তারপরে কিছু তথ্য দিয়েছে যে এটা আমার আয়ও, সেটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে পরবর্তীতে যখন চার্জশিট দাখিল করা হবে সেগুলো তখন ইনক্লুড করা হবে। মামলার বাদী হরিনানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম আজাদ এজাহারে উল্লেখ করেন, কুষ্টিয়া ইবি থানার দুর্বাচারা গ্রামে আজিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর কবির লিপ্টন ৪৯, একই গ্রামে জহির বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস ২৬, রফিকুল ইসলাম রেন্টুর ছেলে রাকিবুল ইসলাম ৩৬ এবং মজিদের ছেলে সনেট হোসেন ৩৫ কে ৫টি বিদেশি পিস্তল ও বিপুল সংখ্যক গুলি সেনাবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করে। সেখানে ঘটনাস্থল থেকে সাক্ষীদের উপস্থিতিতে লিপ্টনের নিকট থেকে ২টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ৪টি খালি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওই দিন সাক্ষীদের উপস্থিতিতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজ নিজ হেফাজতে অবৈধ অস্ত্রগুলি রামদাও হেফাজতে রাখার কথা স্বীকার করেন। আসামিগণ অজ্ঞাতসারে পূর্ব পরিকল্পিতভাবে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গুলি, রামদাও, ছোরা, হাসুয়া নিজ নিজ হেফাজতে রেখেছিলেন বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন। লিপ্টনকে সাজা থেকে মুক্তি করতে তার ভাই উপসচিব আলমগীর কবির ওরফে বাইরন জোরালোভাবে ভূমিকা রাখছেন। মামলার গতিপথ পাল্টে দিতে পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে চলেছেন। একই সঙ্গে তিনি লিপ্টনের সেকেন্ড ইন কমান্ড জেলখানায় বন্দী আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মামুন ক্যাডার সহযোগীদের সঙ্গে নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ব্রিগেডিয়ার সাহেবের যে বক্তব্য আছে, আমরা এই বক্তব্য অনুযায়ী সেই 7টা অস্ত্র সহকারে তার মামলার এজাহার দেখতে চাই। এই ইবি থানায় যে হ্যান্ড ওভার করলো, ইবি থানায় হ্যান্ড ওভার করার পরে যে ওসি সাহেব 5টা অস্ত্র এখন মামলা দেখাচ্ছে, এই ওসি মহাদয়কে আমরা বলতে চাই যে আপনি কালো তালিকায় থাকবেন না, আপনি দেশের সেবক, দেশের কাজ করেন, আপনার ওই 7টা অস্ত্র দিয়ে আর ওই গুলি দিয়েই আপনাকে মামলা করতে হবে। সে তো এই যে 7টা গান সহ ধরা পড়ল, এখন শুনছি যে সে 4 নম্বরের আসামি, সেই তো হচ্ছে গডফাদার এই দেশের, তার পরিচালনায় সমস্ত কিছু ঘটছে বা হচ্ছে, কোন কায়দার উপরে সে আবার 4 নম্বরে যাচ্ছে? নিহত সন্ত্রাসীদের এসব বাড়াবাড়িতে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। লিপ্টনের উপযুক্ত শাস্তির দাবিতে গ্রেপ্তারের দিন ৬ জুন শহরের এনএস রোডে এবং কুষ্টিয়া সচেতন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৫ জুন নাগরিক সমাজের ব্যানারে বিপুল সংখ্যক নারী ও পুরুষ মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। সচেতন নাগরিক সমাজ ১৫ জুন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রী পরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কুষ্টিয়া পুলিশ সুপার ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অনুলিপি পাঠানো হয়। নরপশুকে বাংলার মাটিতে অপকাশ্য আমরা ফাঁসি দাবি করতে এবং এর সাথে কর্নেল জিয়াউল হাসান এবং স্বৈরাচারী সরকার হাসিনার পৃষ্ঠপোষক যারা ছিল এটার সাথে সমস্ত জড়িত। আজকে যারা আমি নিজে ভিকটিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, তার হাত ধরে এবং বিতর্কিত একজন সেনা কর্মকর্তার মাঝ দিয়ে আজ কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই বড় একটা অঞ্চলে তার ত্রাসের রাজত্ব কায়েম করে। গুম, খুন, তার ইচ্ছা মতো না চললে কৃত্রিম কৌশলে তাকে ফাঁসায় প্রশাসন দিয়ে হয়রানি করা হয়েছে, এমন নদীর শত শত রয়েছে, যারই প্রতিবাদে, যারই বিচারের দাবিতে আজ প্রত্যন্ত অঞ্চল থেকে নারী পুরুষ সম্মিলনে
সম্মিলিত হয়ে আজ মাননীয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা উপস্থিত হয়েছি। সাথী বন্ধুগণ, যে আজকে যারা তার লালন পালন করছেন তাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আর দেওয়ার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ সরকারের সময় কুষ্টিয়ার 3 আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঙ্গে হাত মিলিয়ে কুষ্টিয়ায় তাসের রাজত্ব কায়েম করে লিপটন। কিভাবে খেলা দেখাতে হয় সেটা লিপটনের নেতৃত্বে খেলা নেতৃত্বে হানিফ সাহেবের নেতৃত্বে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে সে নিজেকে মূর্তিবান আতঙ্ক হিসেবে সকল অপকর্ম চালিয়ে যায়। 90 দশকে কলেজে পড়ার সময় ছাত্রলীগ করা এই লিপটন পরবর্তী সময়ে গণমুক্তি ফৌজে নাম লেখান। কুষ্টিয়া শহরের প্রকাশ্যে জামাই বাবু সহ একাধিক ব্যক্তিকে হত্যা করে আলোচনায় আসেন লিপটন। এরপর তার অপরাধ জগৎ ছড়িয়ে পড়ে আশেপাশের জেলায়। তার নিজ এলাকা কুষ্টিয়া সদর উপজেলা দুর্বাচারাই এলাকায় লোকজন অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পায়নি। আওয়ামী লীগ আমলে বিএনপি জামাতের লোকজনদেরকে র্যাব দিয়ে নানাভাবে হয়রানি অত্যাচার করেন। অস্ত্র ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি, নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার মতন ঘটনা ও হত্যা মামলার আসামি হয় সেনাবাহিনী। 6 জুন নিজ বাড়িতে অভিযান চালিয়ে লিপটনকে আটক করে। 5 আগস্টের পর লিপটন গা ঢাকা দেয়। পরবর্তীতে কুষ্টিয়া জেলা বিএনপির এক শীর্ষ নেতার আত্মীয় পরিচয়ে আবারও এলাকায় ফিরে এসে নানা অপকর্ম করে। সেনাবাহিনীর অভিযানে আটক হওয়ার পর তাকে মুক্ত করার জন্য একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে। লিপটনের অবৈধ অস্ত্র ভান্ডার এখনো অক্ষত রয়েছে। বিভিন্ন জায়গায় তার লোকজনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এলাকাবাসী দাবি জানিয়েছেন তার অস্ত্র উদ্ধার করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ডেস্ক নিউজ, সময়ের কাগজ।